বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজকে এক বিশেষ দিন। আজ বিপত্তারিণী পূজার দিন। মাহেশের বিখ্যাত সেই রথযাত্রা উৎসব গত 27শে জুন হয়ে গেল। আজ 28শে জুন। সকাল সকাল চলে এলাম মাহেশ মাসির বাড়ি, অর্থাৎ জগন্নাথ দেব যেখানে এসছেন সেই মাসির বাড়িতে, সেই মন্দিরে পূজা পার্বণে যোগ দিতে, বিপত্তারিণী পূজায়। আমি এই বিপত্তারিণী নিয়েই আপনাদের সামনে আজকের গল্প আমি করব। আশা করি আপনারা জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শনও করবেন এবং সঙ্গে গল্প শুনবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে অল বটন টিপে দেবেন, তাহলে সবার আগে আপনাদের গল্প বা নানান যে বিষয় নিয়ে আমি আলোচনা করি আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে আজকে এই বিপত্তারিণী নিয়েই আমি আপনাদের কিছু কথা বলবো, শুনতে থাকুন আপনারা। বন্ধুরা, বিপত্তারিণী পূজা মূলত বাংলা গৃহস্থলী জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক শাক্ত উপাসনা। মা দুর্গার এক বিশেষ রূপে, যিনি বিপদ থেকে উদ্ধারকারিণী রূপে পূজিত হন এখানে। আসলে বিপত্তারিণী শব্দের অর্থ হলো যিনি বিপদ বা বিপত্তি থেকে রক্ষা করেন বা বিপদ নাশ করেন। এই পূজা বাংলার বিশেষ করে নদিয়া, হুগলি, বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা প্রভৃতি গ্রামীণ সমাজে অত্যন্ত জনপ্রিয়। প্রাচীনকালে সমাজে নারীরা ও পরিবারের সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ, রোগ ব্যাধি, সামাজিক সংকট ও পারিবারিক অশান্তি নানান মুক্তির জন্য এই পূজা আরম্ভ করেছিলেন বলে মনে করা হয়। এবার বন্ধুরা বলবো এই বিপত্তারিণী পূজার যে উপাখ্যান, যে সবচেয়ে প্রচলিত যে কিংবদন্তি আছে। এক সময় এক রাজা ছিলেন। রাজা স্ত্রী এক দরিদ্র সন্ন্যাসিনীর সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। রাজা একদিন সেই সন্ন্যাসিনীকে তার রাজপ্রাসাদে দেখেন এবং ক্রুদ্ধ হয়ে তাকে হত্যা করতে উদ্যত হন। রানী তখন মা দুর্গার কাছে প্রার্থনা করেন যেন সন্ন্যাসিনীকে বিপদ থেকে রক্ষা করেন। মা তখন বিপত্তারিণী রূপে আবির্ভূত হয়ে সেই সন্ন্যাসিনীকে রক্ষা করেন এবং রাজার ক্রোধ। আবার অনেকে মনে করেন যে সতী সাবিত্রী বা সীতা কাহিনীর যে ছায়া অবলম্বনে গঠিত এই স্বামী বা প্রিয়জনকে বিপদ থেকে রক্ষা করার জন্যই, মানসিকতার জন্যই গড়ে উঠেছিল এই বিপত্তারিণী। এবার বন্ধুরা আমি এই পূজার সময় ও রীতি নিয়ে আলোচনা করব। বিপত্তারিণী পূজা মূলত আষাঢ় মাসের মঙ্গলবার ও শনিবার পালন করা হয়। আজকে যেহেতু শনিবার পড়েছে প্রথম, তাই পূজার প্রথম দিন আজকে হলো। আমি সুন্দরভাবে পূজা দিলাম। মাহেশ জগন্নাথ বাড়ি, মাসির বাড়ি, অর্থাৎ মাহেশ জগন্নাথের যে মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে যেখানে জগন্নাথ দেব উপস্থিত। নিয়ম এবার বলি। পূজার দিন সাদা অথবা লাল সুতো হাতে বাঁধতে হয় বিভিন্ন গেট দিয়ে। কেউ 13টা, কেউ 16টা, মানে কেউ 15টা, নানান গেট আছে। সেই গেট দিয়ে মা বিপত্তারিণীর কাছে প্রার্থনা করা হয় যাতে পরিবারের সবার মঙ্গল হয়। বটগাছের ডালে সুতো বেঁধে পুজো করা হয়। আবার কেউ গুরুত্বপূর্ণ অংশে, কারণ বটগাছ সবসময় নাও থাকতে পারে, যাই হোক যে যেমন সুবিধা পায় সেই অনুযায়ী সেই পুজো করে। তবে হাতে, মেয়েদের বাঁ হাতে, ছেলেদের ডান হাতে বেঁধে দেন। মা বিপত্তারিণী যে পুজো করেন সেই পুরোহিত বিপত্তারিণী ব্রত কথা শোনান এবং শাঁখা পলা, তারপর আলতা, সিঁদুর, লাল কাপড়, নানান রকম উপাচার দিয়ে মায়ের পুজো দেওয়া হয়। নারীরা উপবাস পালন করেন। সন্ধ্যায় তারা এই উপবাসে নানান যে ক্রিয়াকর্ম সেগুলো পালন করে এবং মায়ের কৃপা লাভ করেন। এই পূজার বিশেষত্ব হলো এটি নারীদের পারিবারিক মঙ্গল ও স্বামী সন্তানদের দীর্ঘায়ু কামনার পুজো। বিপদ নিবারণ ও কল্যাণ কামনা এটি বাংলায় ঘরে ঘরে আজও প্রচলিত।
উপবাস থেকে সেই ঠাকুরের পাঠ শুনে কেউ 13টা লুচি, কেউ 15টা, নানান রকমভাবে সেই লুচি মিষ্টান্ন দিয়ে তারা নিজেদের প্রসাদ মতো খান। যাই হোক, আজকে আমি তোমাদের বন্ধুরা শোনালাম এই বিপত্তারিণী ব্রতর কথা। আজকে আমার পরিবারের সঙ্গে আমি পূজা দিয়ে এলাম। সকাল সকাল ভোরবেলা উঠে মন্দিরে গেছিলাম, খুব সুন্দরভাবে পূজা হলো। জগন্নাথ বলরাম সুভদ্রার সম্মুখে মা বিপত্তারিণীর পূজা দেয়া হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে আর তাহলে তোমাদের বলবো অবশ্যই পেজটিকে সাবস্ক্রিপশন যারা এখন নাওনি সাবস্ক্রাইব করে দিও, পাশে অল বটন টিপে দিও। এরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মিলে বলো জয় জগন্নাথ, জয় রাধা মাধব, জয় রামকৃষ্ণ।